This tutorial about a flawless base makeup of lifted look. So let's move to the video. Hi, this is Zinias. Hope all are doing well. At first, according to skin, একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নিচ্ছি। ময়শ্চারাইজিং এর পরে অবশ্যই 5 মিনিটসের একটা ব্রেক নিতে হবে। And must have product is a face primer. A generous amount of primer in the area where I plan to do the base makeup. Again, 5 minutes break. I'm gonna start my base makeup with applying foundation. By the way, as usual, I'm going to share a horror experience of my childhood at Nanubari. তখন ক্লাস 5-এ পড়ি, আই গেস। সব কাজিনরা নানি বাসায় বেড়াতে গিয়েছে। সবাই মিলে ডিসিশন নিলাম যে আজকে রাত্রে সবাই একটা রুমে নিচে ফ্লোরিং করে সবাই একসাথে শুবো। তোমাদের ভাইয়া সেদিন জিজ্ঞেস করলো যে গল্পগুলো শেয়ার করো, এগুলো কি তোমার নিজের মেক করা? ও বিলিভই করতে চায় না আমার সাথে এত ধরনের ঘটনা ঘটছে। আচ্ছা, যাই হোক, গল্পে ফিরে যাচ্ছি। এক্সট্রিমলি সরি ফর দ্য ব্যাড রেজুলেশন, কজ ভিডিও করার আগ মুহূর্তেই দেখি ব্যাটারিতে চার্জ নাই। দেন এটা আমি মোবাইল দিয়েই ক্যাপচার করে ফেললাম। অ্যান্ড গরিব মানুষের ফোনের ক্যামেরা অত ভালো হয় না, জানোই তো। নেক্সট ভিডিওগুলো অবশ্যই ভালো রেজুলেশনে পাবে ইনশাল্লাহ। দেন আমরা ফ্লোরিং করে শুলাম। অ্যান্ড আমি শুনলাম বিটুইন 2 সিস্টার্স, কাজিনদের ভিতরে সবচেয়ে বড় যে বিনু আপু, এবং আমার পাশে ছিল আমার কয়েক বছরের ছোট লাবিবা। তো এরা দুই পাশে, আমি মাঝখানে। হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে লাবিবার কান্নার আওয়াজে। আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখে কাঁদছে। ভাবলাম গায়ে হাত দিয়ে অথবা মাথায় হাত বুলিয়ে দিলে ও নর্মাল হয়ে যাবে। বাট তাকিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ নড়াচড়া করছে না, কাঁদছেও না। তারপর ফিল করলাম যে কান্নার শব্দটা আমার কানের ভেতরেই শুধুমাত্র বেজে উঠছে। আস্তে করে কানটা চেপে ধরি। দ্যাট টাইম আই ফেল্ট আমি কোনো অন্য জগতে আছি। আমি বসে চারিদিকে খোঁজ করছি শব্দটার উৎস, বাট নো সোর্সেস ইজ দেয়ার। আবারও কানটা চেপে ধরলাম, শব্দটা আরও তীব্র হয়ে গেল। এখন মনে হচ্ছে যেন আমার মাথার ভেতরেই শব্দটা করছে কেউ। তারপর তো আমাদের একটাই হাতিয়ার আছে, আয়াতুল কুরসি সূরা পড়লাম। আস্তে আস্তে শব্দটা ভ্যানিশড হতে থাকলো। সেই ভোর পর্যন্ত আমি আর ঘুমাইনি। হঠাৎ খেয়াল করি খাটের নিচে থেকে কেমন যেন একটা ছায়া জানলা দিয়ে বেরিয়ে গেল। আতঙ্কে ভয়ে সারা রাত আমি বসে কাটিয়ে দিলাম। বরাবরের মতন এটাও কাউকে আমি শেয়ার করিনি। এমনকি আমার ইয়াঙ্গার সিস্টার এশিয়াও জানতো না বিষয়টা। আমার সব বিষয়গুলো ও জানে কম বেশি। এই ভিডিওটা দেখে হয়তো ও এই বিষয়ে আজকে নতুন জানবে, কারণ আমি এগুলা শেয়ার করতেও ভয় পেতাম। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট নাইট অফ মাই লাইফ। বয়সও কম ছিল, অতটা সাহসও ছিল না। এখন আমি অনেক সাহসী। বিফোর অ্যাপ্লাই বেস, আগে থেকে আইব্রাউ সোপ ইউজ করে নিয়েছিলাম। টু ফিলিং মাই ব্রাউজ আই ইউজড ফকিউলার পমেড, and then I using concealer Pro Elegant shade in porcelain. I usually apply it and wait for it to settle down. When the concealer get dry, before I blend it out with my fingers. You can also use a concealer brush also. Look at the strokes that I create on my face for a lifted look. এটা অনেকাংশেই ফেসের শেপটা লিফটেড করে দেবে। নাও টাইম ফর ব্লেন্ডিং। ব্লেন্ড। ব্লেন্ডিংটা চালিয়ে যেতে হবে যতক্ষণ না তোমার পছন্দ মতো স্মুথ ফিনিশিং তুমি পাচ্ছ। Now time to highlighting.
বাই দ্য ওয়ে, হাইলাইটিংয়ের জন্য কিন্তু তোমার স্কিন টোনের থেকে 2 শেড লাইটার টোন ইউজ করা লাগবে। আর স্পটস হাইলাইট করার জন্য কিন্তু পিচ অরেঞ্জ অর তোমার স্কিনের সেম টোনের শেড ইউজ করে ওগুলো হাইড করে দেন হাইলাইটিং পয়েন্টে যেতে হবে। অ্যান্ড যাদের আনইভেন স্কিন টোন, নেভার গো ডিরেক্টলি ফর আ লাইটার শেড, গো ফর আ শেড এক্স্যাক্টলি ক্লোজ টু ইয়োর স্কিন টোন। আমি কনসিলার দেওয়ার সাথে সাথেই ব্লেন্ড করে ফেলি না। ইফ ইউ ব্লেন্ড ইমিডিয়েটলি, it shears out and doesn't give enough coverage. If you blend it after settle down, it will give you a beautiful coverage. Let's look a simple way to contour your face. I will mark the point of outer corner of my eye and cheekbone. কানের উপরের অংশ থেকে লিপের কর্নার পর্যন্ত ব্রাশ ধরে আউটার কর্নার পর্যন্ত একটা লাইন টানবো। খেয়াল রাখতে হবে আউটার কর্নারটা ক্রস করে এ পাশে যাতে লাইনটা চলে না আসে। অ্যাকচুয়ালি আউটার কর্নার অফ আইজ ইজ আ ফরবিডেন পয়েন্ট, যেটা ক্রস করে তুমি কন্ট্রোরিং লাইন টানতে পারবে না। অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন ফর আদার সাইড অলসো। এটা অবশ্যই আপওয়ার্ড মোশনে ব্লেন্ড করতে হবে। দাগটার নিচে যাতে কালারটা কোনোভাবে না আসে, ওপর দিক থেকে ব্লেন্ড করে এটাকে মিশিয়ে দিতে হবে বেজের সাথে। ডিউরিং নোজ কন্ট্রোরিং অলওয়েজ হেডটাকে একটু নিচে ডাউন করে নিতে হবে যাতে শ্যাডোটা তুমি বুঝতে পারো, আর ওই শ্যাডো ফলো করে নোজটা কন্ট্রোরিং করা যায়। ফেস ডাউন করে কন্ট্রোরিং না করলে যে প্রবলেমটা হয়, লাইনটা বাঁকা হওয়ার পসিবিলিটি থাকে। ফর লিফটিং লুক অফ আইস, অ্যাঙ্গুলার একটা কন্ট্রোরিং আউটার কর্নার থেকে শুরু করে ব্রাউজের নিচে থেকে পুরো উপরে নিয়ে যেতে হবে। এগুলো খুব ভালো করে স্মুথলি ব্লেন্ড করতে হবে, এবং যদিও আমার ডাবল চিন নাই, তারপরেও তোমাদের সুবিধার্থে এই বিষয়টা একটু করে দেখাচ্ছি। আমি কখনো আসলে জ লাইন এইভাবে শার্প করি না, কারণ আমার জ লাইন অনেক শার্প। তো শার্প করলে তখন বেশি কাটখোট্টা লাগে দেখতে। ন্যাচারাল লুক এবং হার্শ লাইনটা অ্যাভয়েড করার জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। After foundation, I have applied a translation air spun powder to set my foundation. And then I will dust off the whole excess products or powder. আইব্রাউ পমেডটা ইউজ করার পরে ব্রাউজগুলো স্টিকি হয়ে থাকে, তো স্টিকিনেস এবং ওটাকে ম্যাট লুক দেওয়ার জন্য আমি একটা আইব্রাউ পাউডার ইউজ করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এটার উপরে একটু ব্রঞ্জিং করে নেব ব্রঞ্জিং পাউডার দিয়ে। অ্যাকচুয়ালি এই বেসটা আমি লাটে মেকআপ লুকটা করার জন্য ইউজ করব, এই জন্য একটু ব্রঞ্জার আর কন্ট্রোরিংটা উপরে জোর বেশি দিতে হবে, কারণ লাটে লুকে একটু ট্যান টাইপের মেকআপ করে যাতে তোমার স্কিনটা ট্যান একটা লুক দেয়। তো একটু বেশি করে ব্রঞ্জিং করে নিচ্ছি একটা শ্যাডো আনার জন্য ফেসে। I'll apply bronzer till the perfect tan and bronzy look. আমি ব্রঞ্জিংটা চালিয়ে যাচ্ছি। পারফেক্ট ব্রঞ্জি অ্যান্ড ট্যান লুক এসে গেছে।
এখন চিকটা একটু লিফটেড লুক আনার জন্য বেকিং করে নিচ্ছি এভাবে পাউডার দিয়ে। অলওয়েজ মনে রাখতে হবে লিপের কর্নার পর্যন্ত যাতে আমার এই শার্প করার লাইনটা না যায়। এটা লিপের কর্নারের আগে গিয়েই নিচে নামিয়ে দিতে হবে, জাস্ট লাইক দ্যাট। লাটে লুক করছি, সেই জন্য পিঙ্ক ব্লাশ দিব না। আজকে আমি একটা অরেঞ্জিশ ব্রাউন কালারের ব্লাশ দিয়ে নিব। হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটার দিয়ে নিচ্ছি। বরাবরের মতো হাইলাইটারটাও গোল্ডেন ইউজ করতে হবে লাটে লুকের জন্য, তাহলে ট্যান লুকটা রিমুভ হবে না। বেকিংয়ের পাউডারগুলো ডাস্ট অফ করে দিয়েছি। তো দেখো কতটা লিফটেড লুক হয়েছে। এই লাটে লুকটার জন্য ভিডিওর উপরে দেয়া ডান দিকে আই বাটনে ক্লিক করে ফুল টিউটোরিয়ালটা দেখে আসতে পারবে। তো কেমন লাগলো তোমাদের আজকের বেস টিউটোরিয়ালটা? সবসময় যে রিকোয়েস্টটা করে থাকি, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ড্রপ কমেন্টস and follow my page Zinias Insight. That will inspire me to make new videos for you. Allah Hafiz.